বেশিরভাগ মানুষের সারাটা জীবন কেটে যায় এই বাংলাদেশেই একটা সার্টেন গণ্ডির মধ্যেই। আমার পরিচিত গণ্ডি, আমি যদি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসি বা মধ্যবিত্ত পরিবার থেকে আসি, আমার আশপাশের বন্ধুবান্ধব তারাও মোস্টলি কিন্তু ওই গণ্ডিরই লোকজন। কিন্তু বই হচ্ছে একমাত্র একটা মাধ্যম যেটার মাধ্যমে আমি এক জীবনে আসলে অনেকগুলো জীবন যাপন করতে পারি। আমি যখন একটা বই পড়ি তখন ওই বইয়ের ওই যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলোও কিন্তু আমার এক ধরনের আপন হয়ে যায়। আমি তাদের তাদের একজন যে ভাবনাগুলো, একদম দেবদাসের জন্য কিন্তু আমার চোখ থেকে পানি আসে। এই যে পানিটা আসে, এটা আমি তার মতো করে ভাবতে শিখি, তার আপন হয়ে ভাবতে শিখি বলেও এই পানিটা আসে। তো এটা একটা খুব বড় বিষয় যে যদি একটা জীবনে আমি অনেকগুলো জীবন যাপন করতে চাই, বইয়ের থেকে ভালো আর কোনো মাধ্যম বোধহয় নাই। এটাও একটা ফ্যাক্টর। যদি আমি আমার নিজের কথা যদি বলি, আমার মানে আমার এবং সম্ভবত আমার স্ত্রীর প্রসঙ্গ যেহেতু তুমি আনলা, তার এই মুহূর্তে সম্ভবত বাংলাদেশের সব থেকে প্রিয় উপন্যাসিক হচ্ছে হরিশঙ্কর জলদাস। ও জাস্ট এই বিষয়টা নিয়ে, যেহেতু তুমি যখন টপিকটা দিয়েছো কথা বলছিলাম, এই আসো দেখি আমার ছেলের সাথে আমার বউয়ের সাথে তোমাদের কি চিন্তা ভাবনা বলো দেখি। তো এই যে এক জীবনে অনেক জীবনের যেই জায়গাটা, ওটা ও বলতেছিল যে আসলে বাংলাদেশের এই যে ধীবর সম্প্রদায়, পদ্মা নদীর মাঝি পড়েছিলাম পাঠ্যপুস্তক হিসেবে, ওইভাবে কিন্তু নেওয়া হয়নি। এই কৈবর্তদের জীবন, এই যে আমাদের মেথর সম্প্রদায়, তাদের জীবন আমার তো কোনো ধারণাই ছিল না। আমার স্ত্রী বলছেন যে আমি যদি এই বইগুলো না পড়তাম, আসলে একটা রিপোর্ট পড়ে কোনো দিনও ওই ফিলিংটা হবে না যে তারা একটা কষ্টে আছে, তারা ওই বাসা পাচ্ছে না বা থাকার জায়গা নেই, শুধু ওইটুকু থেকে হয় না। ওই যে বইটা পড়া এবং সেই চরিত্রগুলোর সাথে নিজেকে এক ধরনের জুড়ে নেয়া, এর মাধ্যমে এই আসলে ওই এক জীবনে অনেক জীবন যাপন করার একটা সুযোগ, বিশাল সুযোগ। এটা থেকে নিজেকে বঞ্চিত করো না। আর আমি বলছি একটা ওই আবারও বলি, একটা প্রায় প্রায় সফল জীবন কাটিয়ে এসেই বলছি যে এই একটা বই তোমাকে কখনো পিছিয়ে দেবে না, দিলে কেবল এগিয়েই দেবে। আমি আমার আশেপাশে আমি যত মানুষের সাথে মিশেছি বা মিশি এখন, আমি পার্থক্যটা পরিষ্কার বুঝতে পারি যে কারা কিছু তথাকথিত আউট বই পড়েছে আর কারা পড়েনি। পার্থক্যটা খুব ক্লিয়ার। তো ওই যদি একটু একটু এগিয়ে থাকতে চাও, ওই গাইড বই তো ওবায়দ খুব ভালো ভালো গাইড বই ছাপায়, এগুলো পড়বা অবশ্যই। এগুলো না পড়লে চাকরিটা পাওয়া যাবে না, বা মানে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার প্রথম ধাপটা হয়তো পার হওয়া যাবে না। পাশাপাশি অন্য যে পড়ার অভ্যাস সেটাও রাখো, নিজেকে একটু আলাদা করার জন্য, একটু অন্যদের থেকে এগিয়ে থাকার জন্য। যারা শুনছেন তাদের সবাইকে বলছি, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমরা এতক্ষণ আমাদের আজকের এনলাইটেন্ড অতিথি বললে ভুল হবে, স্যার আমাদেরই একজন, আমাদের অভিভাবক, পেইড ফরওয়ার্ড, মার্চ ফরওয়ার্ড এই প্রতিষ্ঠানগুলোর সম্মানিত নির্বাহী সভাপতি, উপদেষ্টা, তার কাছ থেকে আমরা শুনলাম স্যার যে কথাটি সর্বশেষ বলেছেন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হয়, আমরা যারা দেশের বাইরে যেতে পারিনি, আমরা যারা এখন আমাদের বন্ধুবান্ধব বা পরিজনের বাইরে চিন্তা করতে পারিনি, কমিউনিকেট করতে পারিনি, তাদের সাথে কমিউনিকেট করা সম্ভব বই পড়ার মাধ্যমে। আপনি ওই ক্যারেক্টারের ভিতরে যাওয়া, ওই প্লটগুলো দেখা, ওই অ্যাটমসফিয়ারে নিজেকে আবিষ্কার করা। আমরা চলচ্চিত্র দেখার মাধ্যমে সেটা করতে পারি, বই পড়ার মাধ্যমে সেটা করতে পারি। সুতরাং আমরা এই সময়ে একবিংশ শতাব্দীতে এসে যখন নলেজের বিশ্ব বলা হচ্ছে, এই সময়ে আমরা যদি নিজেদেরকে বিশ্ব নাগরিক ভাবতে চাই, এবং স্যার যেটা বললেন আমাদের জীবিকার বিষয়টি গুরুত্বপূর্ণ, কিন্তু তৃপ্তির বিষয়টি কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়, এবং সেটা স্যার যেটাকে বলেছেন আউট বই, এগুলো কিন্তু আমাদের এই যে জীবিকার পরীক্ষাগুলোতেও আমাদেরকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিতে পারে, এবং সেটাই আমরা দেখেছি। আমরা যখন বিসিএস বা ব্যাংক বা বিভিন্ন জব সেক্টরে যখন যাই, তখনই কিন্তু যারা আমাদেরকে জাজ করেন তারা কিন্তু পাঠ্যবইয়ের পাশাপাশি এই ধরনের অনেক কোট আনকোট অপাঠ্য বই কিন্তু তারা পড়া। সুতরাং আপনি যদি স্যার একটা শব্দ উল্লেখ করেছিলেন, একটা হোলিস্টিক, একটা জেনারেল ভিউ, একটা আইডিয়া যদি আপনার নিজের মধ্যে ধারণ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে বহুমাত্রিক লেখাপড়া, বিশেষ করে আপনার আমাদের যেগুলো জীবিকা বা চাকরির জন্য যেগুলো লেখাপড়া দরকার, একাডেমিক যে বিষয়গুলো লেখাপড়া দরকার, এর বাইরেও আমাদের লেখাপড়ার চোখটা
প্রসারিত করা উচিত। আপনারা যারা ছিলেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।